লেবাননের হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ ইসরায়েলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দেওয়ার পর এবার চাঞ্চল্যকর এক প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফ। পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলে হামলা চালানোর জন্য গাজা, লেবানন, সিরিয়া এবং ইরাকে বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র মজুত করছে ইরান সমর্থিত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী। এই ক্ষেপণাস্ত্রের পরিমাণ প্রায় 2 লাখ। ধারণা করা হচ্ছে, ইসরায়েলের সাথে বড় ধরনের যুদ্ধ শুরু হলে চতুর্দিক থেকে হাজার হাজার ক্ষেপণাস্ত্র দিয়ে দেশটিতে হামলা চালাবে ইরান সমর্থিত এসব গোষ্ঠী। বিস্তারিত আবদাল হোসাইনের প্রতিবেদনে। ইরান সমর্থিত লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ চলতি মাসের 25 তারিখ সামরিক মহড়া চালিয়েছে। এই মহড়ায় অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলের পাশাপাশি ড্রোনও ব্যবহার করা হয়েছে। তবে এই মহড়ায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সামনে আনেনি হিজবুল্লাহ যোদ্ধারা। 2000 সালের 25 মে ইসরায়েলের দখল থেকে দক্ষিণ লেবাননকে মুক্ত করতে সক্ষম হয় হিজবুল্লাহ। ইসরায়েল দক্ষিণ লেবাননকে 22 বছর তাদের দখলে রেখেছিল। এরপর থেকে প্রতি বছর এই দিবস উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করে হিজবুল্লাহ। লেবাননে এই দিনটি প্রতিরোধের উৎসব নামে পরিচিত। হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ বলেছেন, ইসরায়েল যদি কোনো ক্রমে হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা চালায় তাহলে তা বড় যুদ্ধের দিকে মোড় নেবে এবং ইসরায়েলকে মুছে ফেলা হবে। ইসরায়েলকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, তোমরা আমাদেরকে হুমকি দিও না, বরং আমরা তোমাদেরকে বৃহত্তর যুদ্ধের বিষয়ে হুঁশিয়ারি করছি। যুদ্ধ শুরু হলে লক্ষ লক্ষ হিজবুল্লাহ যোদ্ধা দিয়ে যুদ্ধক্ষেত্র ভরে দেয়া হবে, কারণ আগের চেয়ে হিজবুল্লাহর যোদ্ধা অনেক বেশি বেড়েছে এবং অর্থনৈতিক ও সামরিক সক্ষমতায় বিরাট পরিবর্তন এসেছে। এদিকে ব্রিটিশ দৈনিক টেলিগ্রাম জানিয়েছে, ইসরায়েলে হামলা চালানোর জন্য গাজা, লেবানন, সিরিয়া এবং ইরাকে বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র মজুত করছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী। সম্প্রতি সময়ে গাজা থেকে হামাস এবং ইসলামী জিহাদের রকেট হামলা বেড়ে যাওয়ায় দুশ্চিন্তা বাড়ছে ইসরায়েলের। ধারণা করা হচ্ছে, ভবিষ্যতে বড় ধরনের কোনো যুদ্ধ শুরু হলে ইসরায়েলকে ঘিরে থাকা ইরান সমর্থিত সংগঠনগুলো একযোগে হাজার হাজার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালাতে পারে। এটি ঘটলে ইসরায়েল ধ্বংসস্তূপে পরিণত হতে পারে। টেলিগ্রাফের প্রতিবেদনে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্রের বরাত দিয়ে বলা হয়েছে, বড় ধরনের যুদ্ধ শুরু হলে ইসরায়েলের চারপাশ থেকে যে রকেট নিক্ষেপ শুরু হবে তা রাজধানী তেল আবিব, দখলকৃত জেরুজালেম সহ অন্তত 9টি শহর ধ্বংস করে দেবে। টেলিগ্রাফের ওই প্রতিবেদনে ইসরায়েলকে ঘিরে থাকা বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর অবস্থান এবং তাদের সক্ষমতার কথাও উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, এই মুহূর্তে হিজবুল্লাহর হাতে 1,30,000 থেকে 1.5 লাখের মতো ক্ষেপণাস্ত্র রয়েছে। এসব ক্ষেপণাস্ত্র 300 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে অত্যন্ত নিখুঁতভাবে আঘাত হানতে পারে। এছাড়া তাদের 2000 ড্রোন আছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এদিকে গাজায় অবস্থানরত হামাস ও ইসলামী জিহাদের হাতে সম্মিলিতভাবে রয়েছে 10,000 রকেট। এগুলো ইরানের ফাজর এবং কাসআম সিরিজের রকেট। ইসরায়েল সংলগ্ন সিরিয়ায় রয়েছে হিজবুল্লাহ, ফিলিস্তিনের লিওয়া আল কুসাদ, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর অভিজাত ইয়েটিন কোদস ফোর্স। তবে তাদের হাতে কি পরিমাণ মিসাইল আছে তা টেলিগ্রাফের প্রতিবেদনে উল্লেখ নেই। এছাড়া ইরাকে ইরান সমর্থিত আল নুসাবা আন্দোলন, কাতাইব হিজবুল্লাহর হাতেও বেশ কিছু ক্ষেপণাস্ত্র রয়েছে। বড় ধরনের যুদ্ধ শুরু হলে এই ক্ষেপণাস্ত্র দিয়েও ইসরায়েলে আঘাত হানা হবে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।